কাজটা খুবই কষ্টের ছিল। প্রজেক্টটা অনেক অনেক চ্যালেঞ্জিং ছিল 200 প্রোডাকশনটা। কারণ আমরা হচ্ছিলাম শ্যুট শুরু করেছিলাম হচ্ছে যে 2024-এর প্রথম দিকে। তারপরে আমরা জুলাই মাসেও শুটিং করছিলাম। তো শ্যুটের মধ্যে একদিন মনে আছে যে মোশাররফ ভাইয়ের একটা এপিসোড আছে, মোশাররফ করিমের ভাগ্য ভালো। তখন শ্যুটের মধ্যে হঠাৎ করে উপরে তাকায় দেখি যে আকাশে হেলিকপ্টার। আর খুবই ভৌতিক অবস্থা দেশের তখন। তো এখন বলে অলমোস্ট হাসি আসছে, কিন্তু আসলে খুবই সিরিয়াস টাইম ছিল। আর টিমে সবার জন্য চিন্তা হচ্ছিল সবাইকে সেফলি পৌঁছাতে পারবো নাকি বাসায়, সবকিছু। সো সবকিছু মিলে খুবই অদ্ভুত একটা, মানে যে সিরিজটাও একটু হরর সাইকোলজিক্যাল টাইপের, আবার সিচুয়েশনটাও খুবই অন্যরকম ছিল। যে শুরু করেছিলাম যে এক বাংলাদেশে, শেষ হলো আবার পরিস্থিতি অনেক চেঞ্জ হয়ে গেল। সব কিছু মিলে আমি বলবো যে খুবই চ্যালেঞ্জিং একটা প্রজেক্ট ছিল। এখন শেষ করে জাস্ট মনে হচ্ছে যে মানে আলহামদুলিল্লাহ, জাস্ট শান্তিতে রিলিজ আছি। হয়েছে, রিলিজ হওয়ার পর থেকে এই যে বলছিলেন কষ্ট এবং দুই বাংলা, মানে দুই বাংলা আমি এই অর্থে বলতেছি বাংলাদেশের এক প্রেক্ষাপটে শুরু হ্যাঁ, করেছেন, হ্যাঁ, আরেক প্রেক্ষাপটে এসে শেষ হয়েছে। সেই জায়গা থেকে কি মনে হচ্ছে যে একদিকে বলছিলেন যে হরর হরর হিসেবে হয়তো ওই সিচুয়েশনটা কিছুটা পজিটিভ ভাইব নিজেদের মধ্যে, নেগেটিভিটির মধ্যেও কাজ করছিল, যে গল্পটার সাথে হয়তো কিছু কিছু সিকোয়েন্স কি মিলে যাচ্ছে কিনা। তো যখন ফাইনালি প্রোডাকশনটা হলো, রিলিজ দিতে পারলেন, তখন আসলে কেমন লাগছে কিংবা ফিডব্যাকটা আসলে কেমন আসছে, সেটা একটু শুনি। তো ফিডব্যাকটা খুবই ইন্টারেস্টিং। আসলে পেট কাটা সহ বের হওয়ার পরে অনেকে খুবই এক্সাইটেড ছিল যে একটা সেকেন্ড সিজন করবো আমরা, 200 করব। আর সিজন 1 তো আসলে ছিল আমাদের মানে সর্ট অফ সুপারস্টিশন থেকে নেওয়া ভূত, পেতনি, জিন এগুলোর গল্প নিয়ে। কিন্তু 200 তে আমরা একটু ডিফারেন্ট জিনিস করার চেষ্টা করছিলাম। সেটা হচ্ছে যে মানে আমার মনে হচ্ছিল যে এখন যদি ধরেন আপনি রাতের বেলা একটা শব্দ শুনেন, আপনি কি ভূতের ভয় পাবেন নাকি মানুষের ভয় পাবেন? And আমার থিওরি ছিল যে এখন আমরা যেই পৃথিবীতে বাস করি, রাতের বেলা একটা শব্দ শুনলে আমরা আসলে মানুষের ভয়টা বেশি পাবো। সো এই থিমে আসলে 200টা বানানো, যে মানে ভূত জিন এটা বেশি ভয়ঙ্কর নাকি আমাদের সমাজে অন্য আরো রিয়েলিস্টিক মানে সামাজিক আরো ভয় আছে, ওইটা নিয়ে আসলে মোর হরর থেকে মোর সাইকোলজিক্যাল হরর, সাইকোলজিক্যাল থ্রিলারের মতো বানানো। যেটা আসলে অনেকে আমি মনে করবো যে খুব রিলেট করতে পেরেছে আসলে এই থিমটার সাথে। সো ওই দিকে নামটা নামটা মাথায় কি মানে 200, মানে যখন মানে প্রথম একদম নামটা এসছে, আমার মনে হয় অনেকে নামটা নিয়ে প্রোনাউন্সিয়েশন নিয়ে কনফিউজ ছিল, যেটা কি বলবো, দ্বিতীয় শ 200 বা কিছু একটা কনফিউশন ছিল। ইভেন আমরাও যখন ফার্স্ট আপনার কাজ নিয়ে করছিলাম, কিছু একটা স্ক্রিপ্ট দাঁড় করানো হলো, তখন আমিও জিজ্ঞেস করছিলাম আচ্ছা এই নামের মানে কি। সো এইটা আমার কোয়েশ্চেন, যে আসলে এই নামের ভাবনাটা কেন আসলো, আর এই নামটার মিনিংটা আসলে কি, মানে এই নামটা কেন দিচ্ছেন? নাম আসলে সিরিজটাও একটু অদ্ভুত, নামটাও একটু অদ্ভুত, এটাই সবচেয়ে সহজ কথা। এটা আমি বলবো যে পেট কাটা সহ যখন নামটা দেই, আমার মনে হচ্ছিল যে আমরা যখন একদম ছোটবেলায় বাংলা প্রথম শিখি, আমরা জানি যে মূর্ধন্য ষকে কেমনে জানি সবাই জানে যে এটার নাম হচ্ছে পেট কাটা স, কিন্তু কোথাও কিন্তু লিখিত ছিল না, কোনো বইয়ে লেখা ছিল না। লেখা ছিল যে মূর্ধন্য ষ, কিন্তু আমরা সবাই জানতাম হচ্ছে পেট কাটা স হিসাবে। সো কেমনে জানি সর্ট অফ মানে ওয়ার্ড অফ মাউথ, মানুষের কথায় পেট কাটা স নামটা এরকম একদম ছড়িয়ে গেছিল সব জায়গায়। সো ওখান থেকে আসলে পেট কাটা সহ নামটা আসে।